আজ আমরা আমাদের শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ লিভারের স্বাস্থ্য নিয়ে কথা বলবো। দেখব কিভাবে কিছু সাধারণ খাবার এর শত্রু হয়ে ওঠে আর কোনগুলো এর সেরা বন্ধু। একদম ঠিক। আমাদের লিভার 500-এরও বেশি কাজ করে, কিন্তু আমরা একে প্রায় অবহেলা করি। আজকের আলোচনার মূল লক্ষ্য হলো রোজকার জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন এনে কিভাবে লিভারকে সুস্থ রাখা যায় সেটা সহজভাবে বোঝা। তাহলে চলুন শত্রুদের দিয়েই শুরু করা যাক। তালিকার প্রথমেই আছে মিষ্টি পানীয়, যেমন ধরুন সোডা বা প্যাকেজড জুস। আমরা জানি এগুলো খারাপ, কিন্তু ঠিক কিভাবে এগুলো লিভারের ক্ষতি করে? দেখুন, এটা শুধু সাধারণ চিনির বিষয় না। এই পানীয়গুলোতে যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে সেটা সরাসরি লিভারে গিয়ে চর্বি হিসেবে জমা হয়। আচ্ছা। আর যেটা হয়, অন্য শর্করা কিন্তু এত সহজে চর্বি হয় না। কিন্তু অনেকেই তো ভাবেন যে ডায়েট সোডা তাহলে একটা ভালো অপশন, ওতে তো ক্যালোরি নেই। ভালো প্রশ্ন। আসলে ডায়েট সোডার ব্যাপারটা আরও জটিল। ওতে যে কৃত্রিম মিষ্টি থাকে, যেমন ধরুন অ্যাসপার্টেম, হ্যাঁ, সেটা আমাদের অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া মাইক্রোবায়োম, সেটার ভারসাম্য নষ্ট করে দেয়। বোঝা গেল। তার মানে সমস্যাটা ক্যালোরিতে নয়, বরং এটা শরীরে যে একটা চেন রিয়াকশন শুরু করে সেখানে। একদম। আচ্ছা, তাহলে পানীয়র পর দ্বিতীয় শত্রু হলো ডুবো তেলে ভাজা খাবার। এর বিপদটা ঠিক কোথায়? এর বিপদটা শুধু অতিরিক্ত ফ্যাটের মধ্যে সীমাবদ্ধ না। যখন ভুল তেলে কম স্মোক পয়েন্টের তেলে খুব বেশি তাপে ভাজা হয়, তখন তেলে কিছু ক্ষতিকারক যৌগ তৈরি হয়। হাই স্মোক পয়েন্ট মানে যে তেল বেশি তাপেও নষ্ট হয় না। ঠিক তাই। যেমন অ্যাভোকাডো তেল বা ঘি, এগুলো অনেক বেশি নিরাপদ। তাই সমস্যাটা শুধু চর্বি নয়, রান্নার পদ্ধতিতে তৈরি হওয়া প্রদাহ বা ইনফ্লামেশন। আচ্ছা, আর আমাদের তালিকার তৃতীয় শত্রু, যার কথা শুরুতে বলছিলাম, ওই সিরিয়াল কিলার, সকালের নাস্তার মিষ্টি সিরিয়াল। হ্যাঁ, আর শুধু সিরিয়াল না, যে কোনো আল্ট্রা প্রসেসড ফুড যেমন চিপস, ক্যান্ডি, এগুলোতে শুধু চিনি বা ফ্যাটই থাকে না। হ্যাঁ, সাথে আরও অনেক কিছু থাকে, তাই তো? রাইট। সাথে থাকে লম্বা একটা তালিকা, প্রিজারভেটিভ, ফ্লেভারিং এজেন্ট, যেগুলো আমাদের লিভারকে সারাক্ষণ অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। তাহলে এর বদলে সকালের নাস্তায় ওটমেল বা ডিমের মতো প্রাকৃতিক খাবার লিভারকে সেই বিশ্রামটুকু দেয়। একদম ঠিক আছে, তাহলে আমরা লিভারের ওপর চাপ কমানোর কথা বললাম, কিন্তু সক্রিয়ভাবে একে সাহায্য করার জন্য কি করা যেতে পারে? কিছু ভালো জিনিসও তো যোগ করতে হবে। অবশ্যই। আর এখানেই কিছু দারুণ সুপারহিরো খাবারের কথা আসে। প্রথমত, স্বাস্থ্যকর পানীয়, যেমন চিনি ছাড়া ব্ল্যাক কফি বা গ্রিন টি। এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায়, অনেকটা বডিগার্ডের মতো। দিনে কতটুকু পান করা যেতে পারে? দিনে 1 বা 2 কাপই যথেষ্ট, এর বেশি দরকার নেই। এরপর আসছে আমাদের রান্নাঘরের এক খুব পরিচিত মশলা, হলুদ। আমি শুনেছি এর মধ্যে কারকিউমিন নামের একটা দারুণ উপাদান আছে। হ্যাঁ, আছে। কারকিউমিন একটা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো আমাদের শরীর এটা সহজে গ্রহণ বা শোষণ করতে পারে না। ও আচ্ছা। কিন্তু একটা সহজ উপায় আছে। এর সাথে যদি সামান্য গোলমরিচ যোগ করা হয়, তাহলে গোলমরিচের পাইপেরিল কারকিউমিনের শোষণ প্রায় 2000% বাড়িয়ে দেয়। বলেন কি? এটা তো একটা অসাধারণ তথ্য। হ্যাঁ, এই ছোট্ট কৌশলটা সাধারণ হলুদকে প্রায় ঔষধের পর্যায়ে নিয়ে যেতে পারে। বাহ। আর সবশেষে একটা সহজ সূত্রের কথা বলা হয়েছে, 3টে বি অক্ষরের খাবার। এগুলো কি? এই 3টে বি হলো বেরি, ব্রোকলি আর বিট। ওকে, তাহলে প্রথমে বেরি। বেরি যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি, এগুলোতে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। আর ব্রোকলি? ব্রোকলিতে থাকে সালফোরাফেন। এটা লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে আরও সক্রিয় করে তোলে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। আর শেষ বি হলো বিট। হ্যাঁ, বিট। বিটে থাকা বিটালেন লিভারের রক্ত সঞ্চালন বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, আমাদের রোজকার ছোট ছোট পছন্দগুলোই লিভারের ভবিষ্যৎ ঠিক করে দেয়। মিষ্টি পানীয়ের বদলে 1 কাপ গ্রিন টি বা ভাজাভুজি এড়িয়ে 1 বাটি বেরি। একদম। এই সামান্য পরিবর্তনগুলোই কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে। ঠিক। আর এখানে আসল প্রশ্নটা চলে আসে। আমরা প্রায় খাবারের তাৎক্ষণিক স্বাদের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে উপেক্ষা করি,
কিন্তু যদি আমরা ভাবি যে প্রতিটি খাবার আমাদের শরীরের ভেতরের কারখানাকে হয় সাহায্য করছে অথবা ক্ষতি করছে, তাহলে কি আমাদের সিদ্ধান্তগুলো একটু অন্যরকম হবে?